আপনি জানেন যে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগেই কিন্তু পদত্যাগ করেছেন। এই পদত্যাগের খবর রংপুর সহ সারা দেশের মানুষ শোনার পরে পরেই কিন্তু উল্লাসে মেতে উঠেছে। বিশেষ করে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক এবং যারা শিক্ষার্থী তারা কিন্তু এই উল্লাসে মেতে উঠেছে। আপনাকে এই ক্যামেরার চোখে দেখায় এই উল্লাসের অবস্থা। এখন কিন্তু আছে রংপুর টাউন হল চত্বরের যে প্রধান ফটক আছে সেই জায়গাটিতেই দেখো। আমাদের এখানে যে আসলে দীর্ঘদিন যে কোঠা বৈষম্য আন্দোলন চললো এবং সাধারণ শিক্ষার্থী বলছে তাদের এই সর্বশেষ বিজয়, এই একজন শিক্ষার্থীর কাছে জানবো আপনাদের অনুভূতিটা কি। আসলে আজকে আমাদের অনুভূতি প্রকাশ করার মতো না, কারণ আমরা যে পরিমাণে যেভাবে এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করতে পেরেছি সেই প্রথম থেকে বলবো আবু সাইদ ভাইকে মারার পর থেকে আমরা যে পরিমাণে মাঠে ছিলাম, যে পরিমাণে আমাদের এই স্বাধীনতা, আজকের এই স্বাধীনতাটার জন্য আমরা যে পরিমাণে মাঠে ছিলাম, যে পরিমাণে শ্রম দিয়েছি, আর আমাদের ছাত্র ভাইয়েরা যারা ছিল তারা যে প্রতিনিয়ত মাঠে থাকার জন্য আজকে আমাদের মূলত এই স্বাধীনতাটা, এটা আসলে বলে বোঝানোর মতো না, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের চোখে আজকে এই কি বলবো আনন্দের পানি যেটা 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 আসলে বলার মতো না। আমরা স্বাধীন, পাশেই আর একজন শিক্ষার্থী আছে, তার অনুভূতি বোঝানোর মতো না, অনুভূতি অনেক ভাই। রংপুর স্বাধীন হয়ে গেছে ভাই, রংপুর স্বাধীন হয়ে গেছে। অনুভূতি অনেক সুন্দর, অনুভূতি বলার মতো না। ধন্যবাদ। এতক্ষণ কিন্তু এই সাধারণ শিক্ষার্থীর সঙ্গে আমার কথা হয়েছে, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের যে বিজয় হয়েছে তাতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আনন্দে উৎফুল্লিত এবং উত্তেলিত। এবং রংপুরের শুধু এই টাউন হল চত্বর না, সিটি কর্পোরেশন সহ প্রত্যেকটি জায়গায় কিন্তু তাদের এই অনুভূতি চলছে। এই ছিল রংপুর থেকে, ধন্যবাদ।